এসব কি? আরে তোর আর বৌদির ডিনার ডেটের মেনু। বৌদি, আমি আর তানি সমস্তটা নিজে হাতে করেছি। কেমন হয়েছে? আরে ফাটাফাটি। আর দা ভাই, তোমার পছন্দ হয়েছে? Yeah, it's very nice. ব্যাস, আর কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। ইউ গাইস স্পেন্ড দিস টাইম অ্যালোন। একদম। আর ডিনার ওখানে রাখা আছে, যখন মনে হবে নিজেদের একটু সেলফ সার্ভিস করে নেবে। আর আমরা খাবো না? বাম্বি, আমাদের খাবার তো ঘরে আছে। আর একটু বায়না কম কর, দাদা ভাইদের টাইম স্পেন্ড করতে দিই আমরা। হ্যাঁ বাম্বি, আমাদের সবার খাবার ভেতরে আছে। আসলে আমরা চাই না যে এইটুকু টাইম আমরা আর কেউ দা ভাই আর বৌদিকে ডিস্টার্ব করি। আমাদের এখনো অনেক অ্যারেঞ্জমেন্ট বাকি। বাম্বি প্লিজ। আমি কি এসব করতে পারি নাকি? আমি কোনোদিন এসব রুটি টুটি বানিয়েছি? আমি পারবো না। আমি পারবো না এসব বানাতে। শোনো শোনো, সবাই কি সব কাজ পারে না, সব কাজ জানে, কিন্তু একটু শিখে নিতে হয়। তো দেখে দেখেও তো লোক শিখে নেয় নাকি? তোমার কি সেটুকুনি বুদ্ধি নেই? তখন আমি কত করে তখন থেকে বুঝিয়ে দিলাম, বলে দিলাম, দেখিয়ে দিলাম, তুমি তাও পাচ্ছ না। এই যদি আমাদের পিহু দিদি হতো তাহলে দেখতে এতক্ষণে বাড়ির সকলের জন্য রুটি একেবারে তৈরি। আমাকে তো পিহু দিদি কিছু করতেই দেয় না। আর তুমি তখন থেকে ওই নেচিগুলো নিয়ে বসে আছো আর নাকে মুখে ময়দা মেখে পটের বিবি সেজে দাঁড়িয়ে আছো। তো যাও না, তোমার পিহু দিদিমণিকে গিয়ে বলো এসব করতে। না গো, পিহু দিদিমণিকে তো আজকে বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে দাদা বাবু আর পিহু দিদি ওই কি যেন বলে, ওই ডেট। হ্যাঁ তাই তো বললো, ওই ডেটে গেছে তো সেই জন্য তো আজকে পারবে না পিহু দিদি। তা তোমাকে তো একদিনের দায়িত্বই দিয়েছে, বলো। হ্যাঁ, তুমি সেই একদিনের দায়িত্বটুকু পালন করতে পারবে না? আমি বুঝেছি তোমার দ্বারা কিছু হবে না। তুমি দাও আমাকে বাবা, আমি করে নি, না হলে আর আজকে কাউকে বাড়িতে খেতে হবে না। পিহু এই পারে, পিহু ওই পারে, শুনতে শুনতে একেবারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওই মেয়েটার কাছে আমি হেরে যাব? নো ওয়ে। ওয়েট, কে বলেছে আমি পারবো না? আমি সব পারি, সব পারি, এভরিথিং। এবার জাস্ট দেখো। প্রিয়াঙ্কা, তুমি চেষ্টা করো, তুমি পারবে। দেখো, পিহুর মতো বুদ্ধিমতী তো সবাই হয় না, কিন্তু তারা কি করে, তারা চেষ্টা করে সব শিখে নেয়। আমার বিশ্বাস তুমিও পারবে। একদম, কম অন, পারবে। ওই মেয়েটাকে আমার বেবির সাথে ডেটে পাঠিয়ে এখানে আমাকে বুলি করছে ওরা। আমিও জানি ওদের ডেটটা কিভাবে ভেস্তে দিতে হয়। जिथे जावे तू ओथे जावे दिल, दस की मैं करूं जो तू रुस जानिए, दिल ये टूट जानिए, तेरे संग संग राह सारी कट जानिए। मैं ता तेरे नाल रहना मान, इन्ना मेरा कहना, मेरी अखियों से होना कदी दूर ना। तेरे बिन तेरे बिन तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना। सब छड़ जाए तू ना मैनू छोड़ना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना।
কি করছেন মিস বৃষ্টিবাড়ি? মিস বৃষ্টিবাড়ি, আমি তখন ছাদে মিস বৃষ্টিবাড়িকে প্রিয়দর্শিনী বলে কেন ডাকলাম? তার মানে আমিও কি প্রিয়দর্শিনীর মতো মিস বৃষ্টিবাড়িকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি? আর আমি বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি মিস বৃষ্টিবাড়ি কেমন কেমন অন্যরকম বিহেভ করছেন, কিন্তু কেন? আমাদের নো টাচিং শর্ত ভুলে গেলেন মিস বৃষ্টিবাড়ি? আপনার এক্স্যাক্টলি কি হয়েছে বলুন তো? আজকাল আপনি আমায় বাদুর সেন বলে ডাকেন না, রক্তচোষা বাদুর বলে ডাকেন না, তারপর আবার কি একটা বলতেন আমায়, ওই জাম্বুবান জাম্বুবান বলে ডাকেন না, কথায় কথায় আমার সাথে তর্ক করেন না, নিজে ভুল করলেও দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দেন না। হোয়াটস দ্য ম্যাটার মিস বৃষ্টিবাড়ি? আপনি নিজে মুখে স্বীকার না করলেও আমি জানি আপনার মনের মধ্যে কি চলছে। আপনি আপনার পুরনো বয়ফ্রেন্ডকে ভুলে এই বাদুর সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। That's the truth. Admit it. আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমাকে একই রকম ভালোবেসে গেছি, নতুন করে আর কি বাসবো? তবে আমি তোমাকে এক্ষুনি কিছু বলতে পারছি না টুবাইদা, সময় এলে সব বলবো। স্বীকার করে নিন মিস বৃষ্টিবাড়ি। ইস, আপনার মতো একটা মানুষকে কেন ভালোবাসতে যাব আমি? আপনার এসব ভুল ধারণা মিস্টার কোনো ভুল ধারণা নেই মিস বৃষ্টিবাড়ি, কোনো ভুল ধারণা নেই। এবার সত্যিটা আমি আপনার মুখ থেকেই শুনতে চাই। কিসের সত্যি, কোথাকার সত্যি? আর আমি কেন আপনাকে কিছু বলতে যাব? হু আর ইউ? আজ আপনাকে বলতেই হবে যে আমি আপনার বয়ফ্রেন্ড থেকে বেশি ড্যাশিং, বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দর। তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উতল করো আমায় আজ বন্য সোহাগে। তোমাকে যা লাগছে না টুবাইদা, মনে হচ্ছে এক্ষুনি জড়িয়ে ধরে একটা কিস করে নি। আর আজ যদি আপনি না বলেন তাহলে আজকের ডিনার ডেটটা ক্যান্সেলড। আজ হঠাৎ সকাল সকাল মন্দিরে আসলে? আজকে আমার আর সৌমেনের বিবাহ বার্ষিকী। সৌমেনদা এলো না তোমার সাথে? আজ তোমার ছেলের জন্মদিন, বাড়ির পাশের এই জগদ্ধাত্রী মন্দিরেই যাচ্ছি চিন্টুকে নিয়ে, তুমি সেখানেই এসো। আমি এক্ষুনি আসছি। তুমি আশীর্বাদ করো ঠাকুর, আজকেই যেন সৌমেন্দার ভদ্র মানুষের মুখোশটা খুলে সবার সামনে আমি আনতে পারি। আর সেটা কিভাবে করব তার পথ দেখাও আমার।